ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। লাইফ অ্যান্ড কালার্সের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 2024-এ আপনাদের মূলত পাহাড়ের সফর করিয়েছি। চলুন এই 2025-এ আপনাদেরকে সমুদ্র সফরে নিয়ে বেরোই। আর সেই সমুদ্র সিরিজের প্রথম গন্তব্য আমাদের সবার প্রিয় দীঘা। তবে এবার আমরা যাব বাই রোড। গাড়ি করে দীঘা গিয়ে একদিনের সফরে কি কি দেখা যায় আর রোড কন্ডিশনই বা কিরকম, সেই সব তথ্য থাকছে এই ভিডিওতে। তার সঙ্গে অবশ্যই থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের কিছুটা গ্লিমস ও তার উদ্বোধনী প্রস্তুতির ইনফরমেশন। চলুন তাহলে দেরি না করে আজকের গল্প শুরু করি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স। আমি সৌম্য, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোথা থেকে? দীঘা থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার সমুদ্রের পাড়ে। আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমরা সবাই মিলে এসেছি দীঘা। আমি দেবিকা তো এসেছি, তার সঙ্গে আরও আমাদের ফ্যামিলি পুরো এসছে দীঘাতে। তো এবার আমরা দীঘা এসেছি কিন্তু বাই রোডে, মানে একদম কলকাতা থেকে বাই রোডে গাড়ি করে এসেছি দীঘা। তো কিভাবে আজকে আমাদের জার্নি শুরু হলো, চলুন সেই সফরটা দিয়ে আমরা শুরু করব। আর এই ব্লগে আপনাদের জন্য থাকছে টোটাল একদিনের দীঘা ট্যুর, এক রাত্রি দুদিনের দীঘা আপনারা কিভাবে করবেন, যদি নিজের গাড়ি থাকে, বা অবশ্যই ট্রেনে বা বাসে করে এসেও আপনারা ঘুরতে পারেন। কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় কোথায় যাবেন, আর কিভাবে পরিবারের সঙ্গে নিরিবিলিতে একটু সময় কাটাবেন দীঘার এই সমুদ্রের পাড়ে, সেই সবই থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রথম থেকে আজকের গল্প শুরু করি। অনেকদিন বাদে আবার রোড ট্রিপ। দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি উঠতেই মন ছুটির আনন্দে নেচে উঠল। মা গঙ্গাকে সাক্ষী রেখে আমরা এবার ধরব কোনা এক্সপ্রেসওয়ে। দীঘা যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ট্রেন। আমি স্ক্রিনে হাওড়া থেকে দীঘার ট্রেনের টাইমিংস দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। তবে এই ট্রেন অ্যাভেল করা একটু প্রবলেমেটিক, টিকিট না পাওয়ার চান্সটাই বেশি থাকে। ট্রেনের বেস্ট অল্টারনেটিভ ভলভো বাসে দীঘা আসা। এসপ্ল্যানেড থেকে সপ্তাহে প্রতিদিন বাস ছাড়ে। আমি স্ক্রিনে সেই বাসের টাইম টেবিল আর ফেয়ার দিয়ে দিলাম। বাট দীঘা রোড ট্রিপের মজাটাই কিন্তু একটু আলাদা। কোনা এক্সপ্রেসওয়ে ধরে ধুলাগড় টোল পেরিয়ে আমরা একটু চা পানের বিরতি নেওয়ার জন্য এবার দাঁড়ালাম। হাইওয়ের ওপর এই ধাবাতে আছে টি স্টল এবং এই ধাবারই সেটা এক্সটেনশন। সেখান থেকে চা খেয়ে একটু এনার্জাইজড হয়ে নিয়ে তারপর আবার যাত্রা শুরু করলাম। কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য আর দাঁড়াইনি। কোলাঘাট থেকে লেফট টার্ন নিয়ে এগিয়ে চলেছি হলদিয়ার পথে। মেছেদা ফ্যাক্টরিকে বাঁদিকে রেখে 20-25 কিলোমিটার পরেই পড়ল নন্দকুমার মোড়। নন্দকুমার থেকে সোজা চলে গেলে হলদিয়া, আর রাউন্ড অ্যাবাউট নিয়ে স্ট্রেট গেলে কন্টাই হাইওয়ে, যা দীঘা চলে যায়। নন্দকুমার থেকে রাস্তা কিন্তু এখন 4 লেন হয়ে গেছে। আগে সিঙ্গেল লেনের জন্য দীঘা যেতে অনেক টাইম লাগতো, বাট এখন নন্দকুমার থেকে কন্টাই অবধি প্রায় পুরোটাই 2 ওয়ে রাস্তা। মাঝে রেল লাইনগুলো এখন নতুন সব ব্রিজ দিয়ে বাইপাস হয়ে গেছে। তাই খুব সহজেই আমরা রূপসী বাইপাস ধরে কন্টাই পাস করে দীঘা ঢুকে পড়লাম। সামনেই দেখা যাচ্ছে দীঘা গেট। এই গেট ক্রস করলেই মনে যেন নোনা হাওয়া লেগে যায়। এই গরমে সমুদ্রের শীতল বাতাসের স্পর্শে শরীর মন চাঙ্গা হয়ে ওঠে। তবে এবার আমাদের চমকের পালা বাকি ছিল। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে পুলিশ আমাদের ডাইভার্ট করে দিল, কারণ রাস্তায় এখন জগন্নাথ মন্দিরের তোরণ বসছে। তাই আমরা একদম জগন্নাথ মন্দিরের পাশের মেঠো রাস্তা দিয়ে নিউ দীঘার দিকে এগোতে লাগলাম। মন্দিরটি কি অসাধারণ হয়েছে দেখুন। এই 30শে এপ্রিল 2025-এ শুভ অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন। পুরো দীঘা জুড়ে সাজো সাজো রব। তাই ওল্ড দীঘা থেকে নিউ দীঘার রাস্তা মাঝখানে বন্ধ। আপনাদের আবার বাইপাস দিয়েই বা এই মেঠো রাস্তা দিয়ে নিউ দীঘা ঢুকতে হবে। তবে বাইরে থেকেই মন্দির দেখে চোখ জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলতে বলতে আমরা চলে এলাম এবার আমাদের নিউ দীঘায় একদিনের ঠিকানা, নিউ দীঘা সি বিচের একদম কাছে, হোটেল জেপিতে। আমাদের দীঘার ঠিকানা এই হোটেল জেপি নিউ দীঘা সি বিচের একটি অত্যন্ত স্ট্যান্ডার্ড হোটেল, যার ইউএসপি হচ্ছে এর লোকেশন এবং সার্ভিস। হোটেল জেপির ব্যবস্থাপনা ও রুম ট্যুর নিয়ে আসবো নেক্সট ব্লগে আপনাদের জন্য। যাই হোক, এবার হোটেলে চেক ইন করি, লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটু সমুদ্রের দর্শন নেওয়া যাক। তো দীঘা কিভাবে পৌঁছলাম দেখে নিলেন। এখন আমরা সবে হোটেলে জেপিতে চেক ইন করে একটু দীঘার নিউ দীঘার পাড়ে এসেছি। কিছুক্ষণ এখানে সময় কাটাবো। যেটা দেখাচ্ছিলাম, এখানে প্রচুর ভিড় এখন। আর এইদিকে তো সব পশলা সাজিয়ে বসে গেছে। গরমকাল পড়ে গেছে, তাই সবাই একটু সমুদ্রের হাওয়া খেতে ভিজতে চলে এসছে। তো এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। কাতারে কাতারে মানুষ সবাই মিলে এনজয় করছে।
সমুদ্র স্নান করছে এই দেখুন দূরে। আর ওইখানে আবার বিভিন্ন বোট রাইডেরও ব্যবস্থা আছে, ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। ওইখানে সবাই ওয়াটার অ্যাক্টিভিটিস করতে যাচ্ছে। ওয়াহ, কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরবো লাঞ্চ করার জন্য। আপাতত কিছুক্ষণ আপনাদের জন্য রইল নিউ দীঘা সি বিচের ভিউ। নিউ দীঘা থেকে আবার এই দিকে যদি এগিয়ে যাই তাহলে কিন্তু ঢেউসাগরের দিকে চলে যাওয়া যায়। মানে যে জায়গাটা গিয়ে ঢেউসাগর বা ওশেনিয়া বিচে এক হচ্ছে, এই ফুটপাথটা এই পুরো রাস্তাটাকে কানেক্ট করে। মানে একদম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হয়ে ঢেউসাগর ওশেনিয়া বিচ পর্যন্ত এই বাঁধানো পার এখন চলে গেছে। আর পুরো এই সমুদ্র দেখতে দেখতে আপনারা এগোবেন এই পুরো বিচ সাইডটা এক্সপ্লোর করার জন্য, ফ্রম ওশেনিয়া বিচ টু ওল্ড দীঘা ভায়া নিউ দীঘা। এই দেখুন, বলছিলাম ওই পার ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো ঢেউসাগর। এই সামনে হচ্ছে ঢেউসাগর, এই হচ্ছে ঢেউসাগর পার্ক। ওইদিকে এন্ট্রি গেট আছে যেখান থেকে আপনি টিকিট কেটে এন্ট্রি করতে পারবেন। আমরা দেখব, যদি পারি বিকেলে একবার আসার চেষ্টা করব, তাহলে দেখাবো। আর এই হচ্ছে সমুদ্র। এই পুরো পাড়টা ধরে আমি হেঁটে আসলাম, বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। এই পুরো পথটা হেঁটে আসলেই আপনি কিন্তু ঢেউসাগর পার্কে পৌঁছে যেতে পারবেন। তো ওয়াকিং ডিস্টেন্স, মানে ভোরবেলা, এখন তো গরমের সময়, তাহলে ভোরবেলা সানরাইজ দেখে যদি একটু হাঁটতে ইচ্ছা করে, সকালবেলা ওয়াকটাও হয়ে যাবে এই সুন্দর সমুদ্রের পাড় ধরে। আর এই পুরো ডিস্টেন্সটা আপনারা ভালো করে দেখেও নিতে পারবেন। বেশ সুন্দর কিন্তু এই কানেক্টিভিটিটা করেছে। এই দেখুন, এই ঢেউসাগর পার্কের সামনে দিয়েও এখানে একটা জায়গা মতন করেছে, যেখান দিয়ে আপনারা নেমে সমুদ্রের কাছে আরামসে চলে যেতে পারেন, সমুদ্রে চান করতে পারেন, এনজয় করতে পারেন। আর এইখানে সম্ভবত কিছু স্পট করেছে যেখানে কোনো একটা অ্যাক্টিভিটি স্পোর্টস টাইপের করেছে, যদিও জানি না এটা কতটা ফাংশনাল। অনেকদিন আগে দেখাচ্ছিল যেটা তৈরি হচ্ছে, যেখান থেকে আপনি এরকম ঝুলন্ত দোলনায় পুরো সমুদ্রকে সাক্ষী রেখে দুলতে পারবেন। আমি জানি না এখন এটা কতটা কনভার্ট হয়েছে, মানে ওয়েদার ইট ইজ ওপেন অর নট, বাট যাই হোক, এটা একটা প্রয়াস কিন্তু এখানে করেছে। অসাধারণ না? আমার তো হাঁটতে অসাধারণ লাগছে এখান দিয়ে। আর প্রচুর দোকান টোকান, ডাবের দোকান, শশা, পেয়ারা, আইসক্রিম সব আছে। মানে আপনার মুখও চলতে থাকবে আর আপনিও চলতে থাকবেন পুরো সমুদ্রকে এনজয় করতে করতে, টোটাল বে অফ বেঙ্গলকে এনজয় করতে করতে আপনি হাঁটবেন। এটার জন্যই বারবার দীঘা আসা যায় সত্যি। দীঘার পাড় দিয়ে দুপুরের আমার এই ছোট্ট ওয়াক কমপ্লিট করে এবার হোটেলে ফিরে চললাম, কারণ এবার লাঞ্চ সেরে নিতে হবে। আর তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেশ কিছু সাইট সিইং এর ইচ্ছা আছে। তো চলুন, দেখা হচ্ছে আবার বিকেলে। গুড ইভিনিং। দুপুরে খেয়ে দিয়ে ভালো করে, মানে সমুদ্র পাড় থেকে ঘুরে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর এখন বাজে মোটামুটি বিকেল 5টা। রাজু চলে এসছে। আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে একটু আশেপাশে টুকটাক সাইট সিইং করতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, প্রচণ্ড আওয়াজ এখানে, এত অটো গাড়ি টোটো চলে। তো কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কি কি করছি সবই আপনারা দেখতে থাকবেন আমার এই ব্লগে। সবই রইবে আপনাদের জন্য। আজ বিকেলে আমাদের প্রথম গন্তব্য ওশিয়ানা সি বিচ। দীঘায় এই নবনির্মিত সমুদ্র সৈকতটি তার নিরিবিলি নেচার আর অসাধারণ লোকেশনের জন্য আমার প্রথম পছন্দ। বলতে বলতে আমরা ওশিয়ানা ট্যুরিস্ট কমপ্লেক্সে প্রবেশ করলাম। চলুন ওশিয়ানা সি বিচ ঘোরা যাক। আচ্ছা, আমরা এখন এসে দাঁড়ালাম ওশিয়ানা বিচে। সন্ধে হয়ে আসছে, মোটামুটি 5:15 বাজে, তাই তাড়াতাড়ি আগে ওশিয়ানা বিচটা দেখে নেব। আমাদের গাড়ি এইখানে পার্ক করছে রাজু। এখানে সব পরপর স্টল আছে, এখানে একটা ওশিয়ানা রিসোর্টও আছে। আর এই দিকে হচ্ছে ওশিয়ানা বিচ যাওয়ার রাস্তা। মানি আর পিসি চলে গেছে সামনে, মানে দেবিকার পিসি সামনে চলে গেছে। ও যা পিসি ওখানে যাচ্ছে, এটা আমাদের বড় পিসি, দেবিকার বড় পিসি। আর দেবিকার মা সামনে এগিয়ে যাচ্ছে। চলুন তাহলে আগে ওশিয়ানা বিচটা দেখে আসি, তারপর আবার নেক্সট গন্তব্যে যাওয়া যাবে। এইটা হচ্ছে ওশিয়ানা রিসর্ট। এই দেখুন লেখা আছে রুমস অ্যাভেলেবেল, এসি নন এসি। এখানে কিন্তু আপনারা এসে থাকতেও পারেন। ওশিয়ানা বিচ যেতে হলে সামনে একটু সিঁড়ি মতন আছে, বয়স্কদের একটু প্রবলেম হতে পারে, তবে পিসি তো যাচ্ছে, অবশ্যই বলবো পিসির কষ্ট হলো কিনা। দেখে খারাপ মনে হলো, অ্যাকচুয়ালি সিঁড়ি স্টেপসগুলো কিন্তু নমিনাল, তাই আরামসে চলে যাওয়া যাবে। সামনে হচ্ছে একদম সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর নিচে নামতে হবে বিচের জন্য। তো আমরা নেমে এলাম এখন
ওশিয়ানা বিচের কাছে এই ওশিয়ানা সি বিচ। এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা সি বিচ এনজয় করতে পারবেন। সামনে সুন্দর সি বিচটা। এইখানে আসলে মনে হয় না আপনি দীঘাতে আছেন, আপনার মনে হবে যে অন্য কোথাও আপনি চলে এসেছেন। তাই জন্য এই সি বিচটা আমার মতে একটা মাস্ট ভিজিট পয়েন্ট ডিউরিং দীঘা ট্যুর। দেখুন এখানে জেলেরা যে মাছ ধরে সেই জাল সব এখানে ফেলা আছে, মানে এই নৌকা করে জেলেরা যায় মাছ সমুদ্রে মাছ ধরতে, আর এই জাল দিয়ে মাছ ধরে তারা ভোরবেলা আবার ফিরে আসে এইখানে। সকালবেলা এখানে আসলে হয়তো বেশ মাছ টাছ ধরাও দেখা যেতে পারে, আর্লি মর্নিং যদি আসতে পারেন। অসাধারণ লাগলো ওশিয়ানা বিচ। এবার এখান থেকে আমরা নেক্সট স্পটে যাব। আর বলছিলাম ফ্যামিলি নিয়ে এসেছি, এই যে দেবিকা আছে, এটা পূজা, আর এখানে বড় পিসি এসছে, দেবিকার বড় পিসি। বড় পিসি কেমন লাগছে দীঘা? বাবা ডেঞ্জারাস জায়গা। ডেঞ্জারাস জায়গা কেন লাগছে? কত বছর বাদে সুন্দর আমার কুকুর আমার জুতা নিয়ে চলে যাচ্ছে। আমি জীবনে দেখিনি কুকুর জুতা নিয়ে চলে যায়। জুতো নিয়ে চলে যাচ্ছিল। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। আর কত বছর বাদে এলো সেটা বলো? কত বছর বাদে প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু চিনতে পারছো তখনকার দীঘার এখনকার দীঘা? কত বছর আগে ছিল? অনেক আমার মা বাবু সব মানে সে বহু বছর, 15-20 বছর। দারুণ দারুণ, কিন্তু মনে হচ্ছে সবার কথা মনে হচ্ছে। সেই ভালো জন্য লাগছে? কেমন লাগছে বিচটা বলো? দারুণ। সবচেয়ে অভিনবত্ব কুকুর যে জুতা নিয়ে হ্যাঁ, যায়। কুকুর আবার জুতো নিয়ে চলে গেছে, আমার পিসিরও জুতো নিয়ে চলে গেছে। রাঁচিতে হয়েছিল চা চুরি করে নিয়ে গেছিল, এখানে আবার কুকুর জুতো নিয়ে চলে যাচ্ছে। আর জিনিস আমি দেখতে পেয়েছি না, আমার চোখে মুখে করে নিয়ে চলে- আয় তোদের পিটিয়ে ঝামা করে দেবো আমি। এই খেলা কুত্তাগুলো। ওশিয়ানা সি বিচে সুন্দর সময় কাটিয়ে সন্ধে নামতে আমরা এগিয়ে গেলাম ঢেউসাগর পার্কের দিকে। সন্ধেবেলায় ঢেউসাগর পার্কের লাইটিং দেখার মতো। ঢেউসাগর পার্কে কিন্তু এন্ট্রি ফিজ আছে, পার পার্সন 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এন্ট্রি গেটটা লাইটিং অপূর্ব সুন্দর লাগছে, তাই না? পুরো ওয়াকওয়েটা এরকম লাইটিং দিয়ে সাজানো। কিছুটা এগিয়ে গেলে মূল পার্ক, সেখানে বিভিন্ন খাবার দোকান থেকে আরম্ভ করে বিনোদনের প্রচুর জিনিসের সম্ভার। বোটিংয়েরও ব্যবস্থা অবশ্যই আছে এইখানে। কি সুন্দর বোটগুলো চলছে দেখুন, অসাধারণ লাগছে। তাছাড়া আছে টয় ট্রেন। এই টয় ট্রেন করে আপনাকে ঢেউসাগর পার্ক পুরো ঘুরিয়ে দেখাবে। একটু এগিয়ে গেলেই আবার সুন্দর স্পাইরাল লুপ ওয়াকওয়ে, সুন্দর লাইটস দিয়ে আলোকিত লুপগুলো যেন পারফেক্ট ইনস্টাগ্রামেবল স্পটস। এগুলো দিয়ে ওপরে উঠে আপনারা দেখতে পাবেন ঢেউসাগরের মূল আকর্ষণ ময়ূরপঙ্খী নাওকে। ইভিনিং লাইটে তাকেও অপরূপ লাগছে। তার পেছনেই সমুদ্র, আর সেই সমুদ্রের অসাধারণ হাওয়া আপনার মনকে মাতাল করে তুলবে। এইখানে বাচ্চাদের জন্য সুন্দর গাড়ি চালানোর ব্যবস্থাও আছে। এই সাঁকোটা কি সুন্দর দেখুন, লাইটিংয়ে পুরো সেজে উঠেছে। মোট কথা এই ইভিনিংয়ে ঢেউসাগর কিন্তু এক কথায় মোহময় লাগে। তাই প্রচুর মানুষ এই সন্ধ্যাবেলা ঢেউসাগরে এসে কিন্তু ভিড় জমান। বেশ কিছুক্ষণ ঢেউসাগরে কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য ওল্ড দীঘা সি বিচের দিকে। সন্ধ্যাবেলাটা এই ওল্ড দীঘার সি বিচে শপিং করে এবং সমুদ্র থেকে কাটানোই আমাদের আজকের মূল উদ্দেশ্য। আমরা এখন নামলাম এসে ঢেউসাগর দেখে এই ওল্ড দীঘার সি বিচে। আজকের আমাদের মোটামুটি শেষ গন্তব্য। এখানেই এবার সুন্দর সন্ধ্যাটা কাটাবো। তবে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের প্রচুর ঘুরে আসতে হলো, যেহেতু জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে এখানে, যেটা অলমোস্ট কমপ্লিট। 30 তারিখ ওপেনিং, অক্ষয় তৃতীয়ায়। তো আপনারা যারা আসার প্ল্যান করছেন অবশ্যই আসতে পারেন। এপ্রিল মাসের 30 তারিখ জগন্নাথ মন্দিরের ওপেনিং, তাই তার গেট ফেট সব তোরণ ফোরণগুলো তৈরি হচ্ছে রাস্তার ওপর, যেগুলো ওয়েলকাম গেট। তাই জন্য রাস্তা অনেক ঘুরিয়ে দিয়েছে। তাই এর মধ্যে যারা আসবেন তাদের কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে হলে এবং আসতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হবে। সেই বাইপাস দিয়ে ঘুরে প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা আপনাকে 5-6 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। সেইটা একটা সমস্যা, সেটা জানিয়ে রাখলাম। আর এটা কিছুদিন চলবে, যতদিন না পুরো ওপেনিং হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু রাস্তার এই অবস্থায় থাকবে। তাই এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে যারা
আসছেন ওপেনিং উইকে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতেই পারেন, সেইটা একটু জানিয়ে রাখলাম আপনাদের। চলুন এবার আমরা ওল্ড দীঘায় ঘুরি আপনাদেরকে নিয়ে, আর দেখি সমুদ্র এই সন্ধ্যাবেলায় ওল্ড দীঘা বিচে কেমন লাগছে। সমুদ্রে ওল্ড দীঘায় এসে এরা প্রথমেই ফুচকা খেতে চলে গেছে। আমার পুরো পরিবার ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ ওল্ড দীঘায় এসে ফুচকা খাওয়াটা একটা রিচুয়াল বলতে পারেন। মানে এখানে কিন্তু আসলে ফুচকা আপনাকে খেতেই হবে, তাহলে আপনার ওল্ড দীঘায় আসার মানে নেই। সবাই সেই রিচুয়াল কমপ্লিট করতে আগে দাঁড়িয়ে পড়েছে, সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে এখানে। আমাদের এই ফুচকা খাওয়া হয়ে গেল, এখান থেকে ফুচকা খেলাম, খুব সুন্দর ফুচকা করে। আপনারা আসলে অবশ্যই এই ওল্ড দীঘার এখানে এই মেইন বিচে যাওয়ার আগে এই দোকান থেকে ফুচকা খেতে পারেন, বেশ ভালো লাগে। এবার আমরা যাব হচ্ছে একদম বিচে, এখানে কিছুক্ষণ বসবো, পিসিরা একটু মার্কেটিং করবে, আর একটু সমুদ্রে হাওয়া খাবো। ওল্ড দীঘায় এসে সন্ধ্যাবেলা কাটানোর এটাই সবচেয়ে সেরা উপায়, সেটাই এখন করব নেক্সট 1 ঘন্টা ওল্ড দীঘার বিচে। ওল্ড দীঘা সি বিচের ওপর খুব সুন্দর সুন্দর ঝিনুক আর পার্লের আইটেম বিক্রি করছিল বাচ্চা ছেলেটি। দেবিকারও বেশ পছন্দ হয়েছে বলেই মনে হচ্ছে। ভালো 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 জিনিসগুলো $10, $30, আর এই সেটটা বাহ, ভালো জিনিসগুলো। সন্ধেবেলা এই ওল্ড দীঘা সি বিচে সময় কাটালে আর সময়ের হিসেবই থাকে না, যেন ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায়। অন্তহীন সাগরের গহীনে উগরে দেওয়া যায় জীবনের সব ক্ষোভ, না পাওয়া আর দুঃখের কথা, মন হালকা হয়ে যায়। ওল্ড দীঘার এই সি লিংক রোডও সন্ধেবেলায় আলোয় অপূর্ব লাগছে। প্রচুর হকার লাইন দিয়ে বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে বসেছে। একদিকে যেমন রয়েছে বাচ্চাদের বিনোদনের কার রাইড, যার জন্য সব বাচ্চারাই প্রায় মুখিয়ে থাকে, আবার অন্যদিকে রয়েছে ব্যাগের দোকান, শাখার দোকান, কাঠের জিনিস, আবার খাজা, কাজুর দোকান, আর একদিকে পার্লের দোকান। ভেতরে এছাড়াও রয়েছে মার্কেট কমপ্লেক্স, সেইখানে টুপি, ব্যাগ, জামা, জুতো, দোলনা, কস্টিউম, জুয়েলারি, পার্ল কি নেই। সন্ধ্যাবেলাটা আমাদের মার্কেটিং করেই কেটে গেল। তারপর আমরা ফিরে এলাম হোটেলে, আর সেদিনের ট্যুরের আমাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করলাম। পরের দিন সকালটা শুরু হলো শান্ত নিউ দীঘা সি বিচের পাড়ে দাঁড়িয়ে। সানরাইজ না দেখলেও সকাল সকাল চা খেতে খেতে নিউ দীঘা সি বিচে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে বেশ লাগে। এখানে হর্স রাইডিং এরও সুবন্দোবস্ত রয়েছে। পার হেড 100 টাকার বিনিময়ে হর্স রাইড করানো হয়। বাচ্চাদের কিন্তু ভারী মজা লাগবে। বেশ কিছুক্ষণ নিউ দীঘা সি বিচে কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে পড়তে হবে আমাদের কলকাতা ফেরার জন্য। তবে ট্যুর মে আভি ভি কুছ বাকি হ্যায়। গুড মর্নিং সবাইকে। সকালবেলার কিছুক্ষণের ভিউ তো আপনারা দেখেছিলেন। সকাল সকাল উঠে একটু সমুদ্রের ধারে গেছিলাম, সেখানে চাটা খেয়েছিলাম। এখন হোটেল থেকে চেক আউট করে গেলাম। এখান থেকে আমাদের চেক আউট কমপ্লিট। আমরা এসেছি অপোজিটেই এই দীঘা মার্কেটে, কিছুক্ষণ শপিং করব, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। একদিনের এই দীঘা ট্যুর সত্যি সবার সঙ্গে বেশ ভালোই কাটলো। যেহেতু দেবিকার বড় পিসিকে নিয়ে এসেছিলাম একটু ঘোরানোর জন্য, তার মন একটু ভালো রাখার জন্য, তো সেইটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেই করতে গিয়ে 1 রাত 2 দিনে গাড়ি করে এসে কিভাবে আপনারা দীঘা ঘুরবেন, কি সুবিধা অসুবিধা, কি তার ফেসিলিটিস পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আরও কিছু জিনিস আপনাকে অবশ্যই দেখিয়ে দেবো। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাই। এবার আমাদের আজকে ঘরে ফেরার পালা। তবে ফেরার পথে যদি পারি শঙ্করপুরটা ঘুরে ফিরবো, সেটাই টার্গেটে আছে। তারপর গাড়ি করে আবার লং ড্রাইভে ব্যাক টু কলকাতা। ওই সবাই গাড়িতে উঠছে, এখন আমি উঠবো এবার। আপাতত বাই বাই নিউ দীঘা। ফেরার পথে আমাদের আজকের গন্তব্য শঙ্করপুর সি বিচ। দীঘা থেকে এই 6-7 কিলোমিটার দূরে এই সি বিচ কিন্তু এখন বেশ পপুলার। তার থেকেও আকর্ষণীয় এর যাত্রাপথ। নতুন সৈকত সুন্দরী রোড ধরে একপাশে সমুদ্রকে সাক্ষী রেখে আমরা শঙ্করপুরের দিকে এগোতে লাগলাম। আহা,
কি অসাধারণ নৈসর্গিক রাস্তার দৃশ্য! ট্যুর শেষ হয়ে যাওয়ার হালকা দুঃখকে নিমেষে ভুলিয়ে দিল। সরকার এই ড্রাইভওয়েটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। বলতে বলতে আমরা ক্রস করছি শঙ্করপুরের বেস্ট হোটেল, হোটেল নেস্ট। কোনোদিন এখানে এসেও একদিন কাটানোর ইচ্ছে রইল। হোটেল নেস্ট পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম শঙ্করপুর সি বিচে। আমরা এবার এসে দাঁড়ালাম শঙ্করপুরে। প্রত্যেকবার দীঘায় আসলে শঙ্করপুর তো আমাদের একটা ম্যান্ডেটারি স্পট থাকে। লাইন দিয়ে সব ডাব, এখন দেখছি খেলনার পত্রেরও প্রচুর দোকান করে দিয়েছে। আগে মাঝখানে তো খালি ডাব ছিল, তখন অবশ্যই বর্ষায় এসেছিলাম। আর এখন এই পিসিদের নিয়ে এসেছি, পিসি মা সব দাঁড়িয়ে আছে শঙ্করপুরের এখানে। আর এইটা হচ্ছে শঙ্করপুর বিচ, অসাধারণ বিচটা। কেমন লাগছে? ভালো? এটা শঙ্করপুর, সুন্দর হাওয়া না এখানে? না, রোদ্দুরের মনেই হচ্ছে, রোদ্দুরটা একটু পড়েও গেল। হ্যাঁ, সুন্দর হাওয়া দেবে। দীঘা মেরিন ড্রাইভ রোডের উপর এই শঙ্করপুর সি বিচের লাস্ট 5-6 বছরের এই উন্নত রূপ কিন্তু সবাইকে আকৃষ্ট করে। সুন্দর সাজানো পাড় আর ডিমার্কেশনের ওদিকে অফুরান জলরাশি। আগে এখানে বেশি ট্যুরিস্ট না আসলেও রেনোভেশনের পর থেকে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট স্পট হয়ে গেছে। জায়গায় জায়গায় ছাউনি করা আছে, বসে বসে সমুদ্রের হাওয়া খান। প্রচুর দোকান, যেখানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। তরতাজা ডাব পাওয়া যাচ্ছে। ডাবের জল খেতে খেতে 1-2 ঘন্টা এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। শঙ্করপুর সি বিচে কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার ফেরার পথ ধরলাম। কেমন লাগলো আমাদের এই একদিনের দীঘা ট্রিপ বাই রোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট উইক জগন্নাথ মন্দির উদ্বোধনের পর অবশ্যই দীঘা ভিজিট করবেন জগন্নাথ দেব দর্শনের জন্য। ট্যুর সংক্রান্ত সব ডিটেলস ইনক্লুডিং বাজেট নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। তাহলে গাড়ি নিয়ে দীঘা গেলে একদিনে কিভাবে দীঘা করবেন এবং কতই বা তার কস্টিং হবে তার একটা সম্যক আইডিয়া পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সৌম্য অ্যান্ড লাইফ অ্যান্ড কালার্স সাইনিং অফ।